আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনি যদি ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে কি কৌশল অবলম্বন করলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন, সে বিষয়টি নিয়ে বিস্তারিত। আজকের ভিডিওতে আমি ইউটিউবে সফল হবার মোট 10টি কৌশল আপনাদের সামনে উপস্থাপন করব, যে 10টি ফলো করলে আপনি সফল হতে বাধ্য। নাম্বার 1, আপনাকে অবশ্যই টপিকস হিসাবে যে কোনো একটি বেছে নিতে হবে। বাংলাদেশে কিন্তু এখন হাজার হাজার ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং তারা বিভিন্ন বিষয়ে কাজ করে। যেমন কেউ ট্রাভেল ব্লগ করে, কেউ ইনফরমেটিভ ভিডিও দেয়, কেউ রান্না বাড়ার ভিডিও করে, কেউ ফুড ব্লগ করে, কেউ ফার্ম দেখায়, অ্যাগ্রো নিয়ে কাজ করে, কৃষি নিয়ে কাজ করে। এরকম অনেক টপিকস আছে। কেউ খেলাধুলা নিয়ে কাজ করে, কেউ কৌতুক নিয়ে কাজ করে, কেউ নাটক করে, কেউ গান বাজনা করে। এভাবে আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে আপনার পারদর্শিতা আছে, সাথে ভালো লাগা আছে, আপনি সেই টপিকস বেছে নিয়ে তারপরে কাজ শুরু করবেন। খেয়াল রাখবেন, একটি চ্যানেলে একটি বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। আপনি যদি একই চ্যানেলে একাধিক বিষয়ে জগা খিচুড়ি মার্কা ভিডিও দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা কনফিউশনে থাকবে। তারা আপনার উপর ট্রাস্ট হারাবে, ফলে সাবস্ক্রাইব করবে না, বা সাবস্ক্রাইব করলেও আবার আনসাবস্ক্রাইব করে ফিরে যাবে। ফলে আপনাকে অবশ্যই একটি টপিকস নিয়েই কাজ করতে হবে। একাধিক বিষয়ের উপর ভিডিও কখনোই আপলোড করবেন না। নাম্বার 2, গুণগত মানসম্পন্ন ভিডিও আপলোড করা। আপনি কম ভিডিও করেন, দেরিতে ভিডিও করেন, কিন্তু ভিডিওটা যেন গুণগত মানসম্পন্ন হয়। আপনি মানহীন, জগা খিচুড়ি মার্কা, কোয়ালিটিবিহীন ভিডিও তৈরি করে যদি ঘন ঘন আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়বে না, আপনার ভিডিও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও পাবে না। এই জন্যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন, তার তথ্য হোক, তার ভিডিওগ্রাফি, অডিও সাউন্ড সিস্টেম, ভিডিও এডিটিং, কালার গ্রেডিং সব কিছু যেন খুব সুন্দর, পারফেক্ট হয়। নাম্বার 3, নিয়মিত ভিডিও আপলোড করা। আমরা অনেকেই যেটা করি যে শখের বশে একটি চ্যানেল খুলে ফেলি, তারপর প্রথম সপ্তাহে হয়তো পরপর 6-7টা ভিডিও আপলোড করে ফেলি, তারপর দীর্ঘদিন আমাদের আর খোঁজ থাকে না, আমরা কন্টিনিউ কাজ করতে পারি না, ভিডিও আপলোড করি না। ফলে কিন্তু এই চ্যানেলটা ডাউনগ্রেড হতে থাকে। এটার কনসিস্টেন্সি না থাকার কারণে, ধারাবাহিকতা না থাকার কারণে দর্শকগুলো মুখ ফিরিয়ে নেয়, তারা আর এই চ্যানেলের প্রতি আগ্রহী হয়ে ওঠে না। এর জন্যে আপনি যে চ্যানেলে যে টপিক্সের উপরেই কাজ করেন না কেন, আপনার অবশ্যই এই চ্যানেলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আপনি চাইলে সপ্তাহে 3টি বা 2টি বা 1টি ভিডিও আপলোড করতে পারেন। অনেক নামি দামি বড় সেলিব্রিটি ইউটিউবাররা কিন্তু সপ্তাহে 1টি ভিডিও দিয়ে তারা তাদের চ্যানেলকে গ্রো করেছে। নাম্বার 4, আকর্ষণীয় থাম্বনেইল এবং টাইটেল ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল বা পোস্টার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে আর যারা করেনি, সবার কাছেই কিন্তু দৃষ্টিগোচর হয় ওই ভিডিওর থাম্বনেইলটা। থাম্বনেইল হচ্ছে পোস্টার, অর্থাৎ ওই ভিডিওর ভিতরে কি আছে, কি বলা হচ্ছে, কোন টপিকস নিয়ে ভিডিও, কোন বিষয়বস্তু এই ভিডিওর মধ্যে আছে, তার সারমর্ম থাকবে ওই থাম্বনেইলে। সংক্ষিপ্ত কথায় মাত্র একটি বাক্যে থাম্বনেইল করতে হবে। থাম্বনেইল হতে হবে আকর্ষণীয় এবং যা দেখে মানুষ ওই ভিডিওতে ক্লিক করতে চাইবে। এবং একই সাথে ভিডিও যে টাইটেল, মানে কি নামে আপনার ভিডিওটা, সেটাও কিন্তু স্পেসিফিক থাকতে হবে। যেমন ধরুন, আমি একটি ভিডিও তৈরি করলাম যার টাইটেল হচ্ছে যে এখন পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে। ফলে এই টপিকস নিয়ে যখন কেউ ভিডিও দেখতে চায়, তারা সামনে পেলে যেমন দেখবে, তেমনি কেউ পাসপোর্ট করতে চাইলে সে কিন্তু সার্চ দিবে যে পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে, অথবা সে ইংরেজিতে লিখে সার্চ দিবে যে রিকোয়ার্ড ডকুমেন্টস টু মেক এ পাসপোর্ট আর রিকোয়ার্ড ডকুমেন্টস ফর এ পাসপোর্ট, এরকম সার্চ দিবে কিন্তু। ফলে আপনার ওই টাইটেলটা এমন হতে হবে, যে সমস্ত বক্তব্য লিখে মানুষ সার্চ দেয়, খোঁজে, বা আপনি এই টপিক্সে ভিডিও করলে কী নামে খুঁজতেন, সেই বিষয়টা যেন টাইটেলে থাকে। নাম্বার 5, SEO অনুসরণ করুন। SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগে এমন কোনো শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করতে হবে যা দর্শককে এই ভিডিওটি খুঁজে পেতে সাহায্য করবে। ধরুন, আপনি যে টপিক্সে ভিডিও করেছেন সেই টপিক্স রিলেটেড টাইটেল হতে হবে, ডেসক্রিপশানে ঠিক একই টাইটেলের বিষয়বস্তু লিখতে হবে, এবং ট্যাগও দিতে হবে ওই বিষয়বস্তু রিলেটেড। ধরুন, আমি একটি ভিডিও তৈরি করলাম যার বিষয়বস্তু হচ্ছে যে পাসপোর্ট করতে কী কাগজপত্র লাগবে। সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশানেও কিন্তু এই পাসপোর্ট করতে কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে যে ভিডিওটা করা হয়েছে সেটা লিখে দিতে হবে।
একই সাথে আমার কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ। সেটা হতে পারে যে আমার পাসপোর্ট, ই পাসপোর্ট, রিকোয়ার্ড ডকুমেন্টস ফর পাসপোর্ট, এরকম কিছু ট্যাগ ব্যবহার করব যা পাসপোর্ট রিলেটেড। ফলে মানুষ যখন এই পাসপোর্ট রিলেটেড কথা লিখে সার্চ দিবে, তখন কিন্তু এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমার ভিডিওটাকে তাদের কাছে পৌঁছাবে। তো ফলে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লেখার ক্ষেত্রে যেন অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হয় এবং এমন কিছু ট্যাগ বা কিওয়ার্ড ওখানে লিখতে হবে যা লিখে মানুষ সার্চ দেয়, খোঁজে। নাম্বার 6, দর্শকদের সাথে সংযোগ স্থাপন করা। আপনার যারা দর্শক, যারা আপনার ভিডিও দেখে, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি কিন্তু আপনার রেসপেক্ট থাকতে হবে, তাদের সঙ্গে টাচে থাকতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে, সংযোগ স্থাপন করতে হবে। খেয়াল রাখবেন, যে কোনো একটি চ্যানেলের প্রাণ হচ্ছে কিন্তু ওই চ্যানেলের দর্শক, সাবস্ক্রাইবাররা। এখন আপনি কিভাবে তাদের টাচে থাকবেন? শুরুতে অবশ্যই আপনি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিবেন। যদি প্রশংসাসূচক তারা কমেন্টস করে তাহলে আপনি রিয়্যাক্ট দিতে পারেন, লাভ রিয়্যাক্ট, লাইক রিয়্যাক্ট দিতে পারেন, অথবা তাদের থ্যাঙ্কস লিখে কমেন্টসে রিপ্লাই দিতে পারেন। আর যদি আপনার ভিডিওতে তারা কোনো মতামত দেয়, প্রশ্ন করে, তাও সেখানে আপনি তাদের সাথে টাচে থাকুন। যদি আপনার ভিডিও নিয়ে তারা কোনো ফিডব্যাক দেয়, তাহলে সেখানে কোনো নেগেটিভ কথা না লিখে আপনি সেটাকে পজিটিভভাবে নিন। তারা যদি কখনও আপনার ভিডিও রিলেটেড প্রশ্ন করে আপনার চ্যানেলে, সেই প্রশ্নের যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করুন। নাম্বার 7, ট্রেন্ডিং কন্টেন্টের সাথে যুক্ত থাকা। আপনারা জানেন যে বর্তমান সময়ে মানুষ কিন্তু স্রোতের দিকে গা ভাসায়, যেটাকে বলে ট্রেন্ডিংয়ের দিকে যাওয়া বা ধাওয়া। সেটা হচ্ছে যে আপনার বর্তমান সময়ে কোন টপিকস নিয়ে মানুষ বেশি উদ্বেলিত হচ্ছে, বেশি খুঁজছে, বেশি হৈ হৈ রৈ রৈ হচ্ছে, বেশি ভাইরাল হচ্ছে। আপনার চ্যানেলটি যে টপিক্সেরই হোক না কেন, সেই টপিক্স রিলেটেড ভাইরাল বিষয় কোনটা এখন, সেই বিষয়ে আপনি হাইলাইট করার চেষ্টা করবেন। যদি আপনার চ্যানেলটা হয় ট্রাভেল ব্লগার, কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, যুদ্ধ হবে, আপনি অবশ্যই সেই ইনফরমেশান দিয়ে ভিডিও করবেন না। আপনি খুঁজবেন আপনার চ্যানেলে আপনার ভিডিও রিলেটেড এখন ভাইরাল টপিকস কোনটা চলছে। ধরুন এখন বাংলাদেশের যত পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে কক্সবাজার খুব ট্রেন্ডিংয়ে আছে, তো ফলে আপনি এখন ট্রাভেল করলে কক্সবাজার রিলেটেড ভিডিও দেন, তাহলে বেশি চলবে। টাঙ্গুয়ার হাওড় কিন্তু বছরের সব সময় চলে না। যখন টাঙ্গুয়ার হাওড়ে মানুষ ভ্রমণে যায়, তখন আপনি টাঙ্গুয়ার হাওড় রিলেটেড ভিডিও দিলেই কিন্তু মানুষ বেশি দেখবে। তো এইভাবে আপনার যে টপিক্সের উপর চ্যানেল, সেই টপিক্সের এখন ট্রেন্ডিংয়ে কী আছে, কী চলছে, মানুষ এখন কোন বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, কোন বিষয়ে ভিডিও খুঁজছে তারা, সেই টপিক্সে যাচাই বাছাই করে ভিডিও তৈরি করলে কিন্তু আপনার সাকসেস হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নাম্বার 8, ইন্ট্রো এবং আউট্রো তৈরি করুন। বর্তমান সময়ে যে কোনো ভিডিওর ইন্ট্রো ইম্পর্ট্যান্ট হলেও আউট্রো অত ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি না। তারপরেও ইন্ট্রোটা গুরুত্বপূর্ণ। ইন্ট্রো হচ্ছে সহজ কথায় ইন্ট্রোডাকশান, পরিচিতি। আপনি যে টপিক্স নিয়ে ভিডিও করছেন সেই মূল টপিক্সে যাবার আগেই একটি সামারি প্রেজেন্ট করা, যেন দর্শকরা পুরো ভিডিওটা দেখতে আগ্রহী হয়ে ওঠে। যদি আমরা ট্রাভেল ব্লগ করি তাহলে ওই ট্রাভেল ব্লগের যে টপিক্সের উপরে আমি ভিডিওটা করেছি তার সারমর্ম নিয়ে, তার মূল অংশগুলো নিয়ে, চৌম্বকীয় অংশগুলো নিয়ে একটি প্রথমে ইন্ট্রো দেখাতে হবে। এই যা দেখে দর্শকরা ভিতরে ঢোকার জন্য আগ্রহী হবে বা পুরো ভিডিওটা দেখতে চাইবে। ঠিক তেমনিভাবে আপনি যে টপিক্সে ভিডিও করবেন তার সারমর্মের চৌম্বকীয় অংশগুলো শুরুতে দেখাবেন, যা দেখে দর্শকরা পুরো ভিডিও দেখতে চাইবে। একই সাথে ভিডিওর শেষেও আপনি কিছু আউট্রো ব্যবহার করতে পারেন, যেমন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বা আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, বা আপনার অন্য কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন, বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করতে পারেন। একই সাথে আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে, অন্য কোনো টপিক্সে আপনার কাজ করা থাকে, সেগুলো শেয়ার করে দর্শকদের সাথে এনগেজমেন্টটা বাড়াতে পারেন। নাম্বার 9 হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো। আপনি যখন নতুন একটি চ্যানেল চালু করবেন, শুরু করবেন, তখন শুরুতে কিন্তু আপনার চ্যানেলের পরিচিতি এভাবে থাকবে না, মানুষ সার্চ দিলেও আপনার চ্যানেলটা সামনে আসবে না। এই জন্যে প্রথম পর্যায়ে আপনার চ্যানেলটাকে প্রসার করতে হবে। এই জন্যে আপনি যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, যেখানে আপনি সক্রিয়ভাবে কাজ করছেন, সেখানে আপনার চ্যানেলের পরিচিতি, ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন। যেমন ফেসবুক মেসেঞ্জারে আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। আপনারা জানেন যে এখন একই ভিডিও আপনি যেমন ইউটিউবে শেয়ার করতে পারবেন, তার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও শেয়ার করতে পারবেন। ফলে সব জায়গায় যদি আপনি শেয়ার করেন একই ভিডিও, তাহলে আপনার ভিডিওটা বেশি প্রচার হবে এবং দর্শকদের সাথে আপনার এনগেজমেন্টটাও বাড়বে, আপনার চ্যানেলের পরিচিতিও বৃদ্ধি পাবে। সর্বশেষ এবং 10 নম্বর হচ্ছে ধৈর্য ধরুন এবং শেখার মন মানসিকতা রাখুন। কারণ অনেকেই কিন্তু শুরুতে আগ্রহ ভরে চ্যানেল শুরু করে, ভিডিও শুরু করে, দামি দামি ডিভাইস ক্রয় করে ফেলে, তারপরে কিছুদিন পরে অধৈর্য হয়ে পড়ে, আগ্রহ হারিয়ে ফেলে, তারপর একসময় সব কাজ বন্ধ করে দিয়ে এই ডিভাইসগুলো আবার বিক্রি করে দেয় কিংবা পড়ে থেকে নষ্ট হয়।
এরকম হলে কিন্তু আপনি চ্যানেলে গ্রো করতে পারবেন না। ধরে নিতে হবে যে আপনার প্রথম 1 বছর বা 2 বছর বা 5 বছর এই চ্যানেল থেকে কোনো ফিডব্যাক আসবে না, কোনো ইনকাম আসবে না, খুব দ্রুত পাবলিসিটি হবে না। সেইভাবেই আপনাকে এগোতে হবে। যদি আপনার 1 মাসের মধ্যেই ভালো কিছু হয়, 6 মাসের মধ্যেই হয়, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। শুরুতেই বা রাতারাতি আপনি কিন্তু সেলিব্রিটি বা খুব ভাইরাল হয়ে যেতে পারবেন না। একই সাথে আপনার শেখার মন মানসিকতা থাকতে হবে। আপনার ভিডিও তৈরির শুরুতেই হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, সাউন্ড কোয়ালিটি ভালো হবে না, এডিটিং ভালো হবে না, থাম্বনেইল বা ট্যাগ ভালো হবে না। কিন্তু এগুলো ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে এবং শিখতে হবে। আপনি যে টপিকস নিয়ে ভিডিও করছেন, সেই টপিকসের উপরে আর কারা ভিডিও করে, তাদের ভিডিও দেখবেন। তাদের ভিডিওর সাথে আপনার ভিডিওর পার্থক্য কী আছে, কোন জায়গায় আপনার ল্যাকিংস আছে, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সর্বোপরি আপনার শেখার মন মানসিকতা থাকলেই কিন্তু আপনি তরতর করে একসময় উপরে উঠতে পারবেন। তো এই ছিল মূলত 10টি মূল টপিকস বা মূল বিষয়বস্তু, যেগুলো ফলো করলে আপনারা ইউটিউবে অবশ্যই সাকসেস হতে পারবেন বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।